নমস্কার, আমি অমৃতাক্ষ দেব। আমি একজন নেফ্রোলজিস্ট আর কলকাতায় প্র্যাকটিস করি। আর আপনাদের আমি আজকে ডায়াবেটিস আর কিডনি ডিজিজের ব্যাপারে কিছু বলতে চাই। এখন যত পেশেন্টরা ডায়ালিসিস করায় বা কিডনি ফেলিয়ার হয়, প্রায় আধা পেশেন্টদের যে অসুখ যেটার থেকে কিডনি ডিজিজটা হয়েছে সেটা হচ্ছে ডায়াবেটিস। এখন ডায়াবেটিস থেকে কিডনি ডিজিজ কিভাবে হয়, কতদিনে হয়, সেটা আমাদের বুঝতে হবে। সবচেয়ে প্রথম জিনিস হচ্ছে ডায়াবেটিসে হয় কি। ডায়াবেটিসে বেসিক্যালি নর্মাল থেকেও বেশি কিডনিকে ফাংশন করতে হয়। তো বেসিক্যালি কিডনির মধ্যে ব্লাড ফ্লোটা নর্মাল থেকেও বেশি হয়। ডায়াবেটিক কিডনি ডিজিজে ইনিশিয়ালি কিডনি সাইজ ইভেন নর্মাল থেকেও বড় হয়ে যায়। এখন এটা যখন অনেক বছর ধরে হতে থাকে তখন প্রথমে কিডনিটা কিছুটা লিক করতে আরম্ভ করে। এই লিক যে করে এটাকে বেসিক্যালি প্রোটিন লিক বলা হয় বা প্রোটিন ইউরিয়া বলা হয়। এর মধ্যে অ্যালবুমিন বলে বিশেষ একটা সাবস্টেন্স থাকে, প্রোটিনের একটা কম্পোনেন্ট, সেটা লিক করতে আরম্ভ করে। আর এটা আমরা ডিটেক্টও করতে পারি। ইউজুয়ালি প্রোটিন লিকেজ যখন হওয়া শুরু হয় তারপরে কিডনি ফাংশনের লস হতে আরম্ভ হয়। নর্মাল মানুষও 40 বছর বয়সের পরে বাৎসরিক 1% করে কিডনি ফাংশন তার লস হয়। যাদের ডায়াবেটিস থাকে আর সাথে প্রোটিন বার হতে আরম্ভ হয় তাদের মধ্যে বছরের লস 4 থেকে 5%, ইভেন 7 থেকে 8%ও হতে পারে যদি প্রচণ্ড মাত্রায় প্রোটিন বার হয়। অনেক বছর ধরে যখন প্রোটিন বার হতে থাকে তখন ক্রিয়েটিনিন বলে যে রিপোর্টটা, যেটা বলে কি কিডনি ফাংশন কত পার্সেন্ট হচ্ছে, তার উপর ইম্পেয়ারমেন্ট দেখা যায়। ক্রিয়েটিনিন ইউজুয়ালি নর্মাল থেকে রেঞ্জের বাইরে যায় যখন মোর দ্যান 50% কিডনি ড্যামেজ হয়ে গেছে। তারপরে যে 50% কিডনি রয়ে গেছে সে পুরো শরীরের কাজ করতে থাকে, তার উপর হাইপার ফিল্ট্রেশন ইঞ্জুরি আরও বেশি হতে থাকে, আর অসুখ থেকেই আরও অসুখ ধীরে ধীরে করে বৃদ্ধি পায়। তো ডায়াবেটিক কিডনি ডিজিজ কখনোই 1 দিন 2 দিন 10 দিনের অসুখ না, এটা অনেক বছর ধরে এই অসুখটা হয়। এখন আমরা কি করতে পারি এই কিডনি ডিজিজটাকে প্রিভেন্ট করার জন্য? সবচেয়ে প্রথম জিনিস হচ্ছে কি জানা কি আমাদের ডায়াবেটিস আছে আর ডায়াবেটিসের ভালো কন্ট্রোল রাখা। এটা হচ্ছে সবচেয়ে প্রথম জিনিস। দ্বিতীয়, ডায়াবেটিস আর বাকি ভ্যাসকুলার সিস্টেমের একটা খুব ইন্ট্রিকেট রিলেশনশিপ আছে। মানে হচ্ছে কি ডায়াবেটিসের মধ্যে হাইপারটেনশনের প্রেভেলেন্স খুব বেশি। ডায়াবেটিসের সাথে যদি হাইপারটেনশন হয় তাহলে অবশ্যই সেটাকে কন্ট্রোল করা হয়। এখন হচ্ছে বেসিক্যালি পেচ্ছাপে প্রোটিন বার হচ্ছে। তো এই প্রোটিনটা বার হওয়া, যেহেতু ডায়াবেটিস প্রেশার দুটোর থেকে এটাকে আমরা কন্ট্রোল করছি, প্লাস স্পেসিফিক কিছু ওষুধ আছে যেটা ব্লাড প্রেশারও কম করে, প্লাস পেচ্ছাপে প্রোটিন বার হওয়াও কম করে, যার থেকে প্রোগ্রেশনটা অনেকটা ইমপ্রুভ হয়। এটা বেসিক্যালি 2 ক্লাসের ওষুধ, একটাকে এস ইনহিবিটর বলা হয়, আরেকটাকে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার বলা হয়। এখন অফলেট আরেকটা নতুন ক্লাসের ওষুধ এসছে যেটা SGLT2 ইনহিবিটর বলা হয়। বেসিক্যালি এইগুলো পেচ্ছাপের মধ্যে সুগারের মাত্রাটাকে একটু বাড়িয়ে দেয়, আর এরাও প্রোটিন এক্সক্রিশনের জন্য অনেকটা হেল্পফুল। তো এখন জিনিসটা হচ্ছে কি আমাদের ইনিশিয়ালি কাজ করতে হবে, ইনিশিয়ালি স্ট্রং ওষুধ দিতে হবে, কিন্তু একবার যখন কিডনি ফাংশনের অনেক বেশি পার্সেন্টেজ লস হয়ে গেছে তখন কিন্তু সে সময় ওষুধের রোল খুব লিমিটেড রয়ে যায়। কারণ এটা বেসিক্যালি ব্রেনার হাইপোথিসিস, মানে হচ্ছে কি যদি কিডনির অসুখ একটা পার্টিকুলার লেভেলের বেশি হয় তো সেই অসুখটার থেকেই আরও অসুখ হয়, কারণ বাকি যে কিডনিটাকে পুরো শরীরের কাজ করতে হয়, যার থেকে অসুখটা আস্তে 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 করে বাড়তে আরম্ভ করে। তো প্রথম হচ্ছে সুগারের ভালো কন্ট্রোল, প্রেশারের ভালো কন্ট্রোল, স্পেসিফিক ওষুধ ব্যবহার করা যেগুলো পেচ্ছাপের মধ্যে প্রোটিন এক্সক্রিশনটা কমাবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা ডায়াবেটিস থেকে হওয়া কিডনির অসুখ খালি কিডনির অসুখ না, এটা একটা শারীরিক অসুখ। এটা শরীরের সব পার্টসকে ইনভলভ করবে। তো আমাদের বাকি পার্টসগুলো অবশ্যই দেখতে হবে কি আর কোনো অর্গান সিস্টেমের উপর ইনভলভমেন্ট হচ্ছে কি হচ্ছে না। কারো যদি চোখের ওপর ইনভলভমেন্ট ডায়াবেটিসের থাকে তাদের মধ্যে কিডনির ইনভলভমেন্ট হওয়াটা খুব কমন। তো যাদের মধ্যে চোখের ইনভলভমেন্ট পেয়েছে তারা কিডনির টেস্ট করাবেন, আর ঠিক বিপরীত যারা কিডনিতে গন্ডগোল পেয়েছেন তারা যেন নিজেদের চোখের টেস্ট করায়। দ্বিতীয় হচ্ছে হার্টের ওপর এফেক্ট। এটা কিন্তু দেখতে হয় কারণ মর্টালিটির সবচেয়ে কমন কারণ হচ্ছে ডায়াবেটিস থেকে হওয়া হার্টের অসুখ। তো হার্টের অসুখের সম্ভাবনা খুব বেড়ে যায়। তো এই সব জিনিসগুলো যদি আমরা করি, প্লাস আমরা কিডনিকে প্রোটেকশন দিই, প্রোটেকশন মানে আমরা এক্সেসিভ ওষুধ না খাই, সেইগুলো করলে আমরা ডিজিজটার প্রোগ্রেশনটা কমাতে পারবো। কিন্তু এটা বুঝতে হবে কি এর কোনো ম্যাজিক চিকিৎসা নেই বা ডায়াবেটিক নেফ্রোপ্যাথির কোনো বিশেষ ব্রেক থ্রু হয়নি কি আলাদাভাবে আমরা কোনো ওষুধ ইউজ করব আর কিডনিটা পুরোপুরি ঠিক হয়ে যাবে, সেরকম ধরনের কিন্তু ওষুধ নেই। বা ইউরিয়া বা ক্রিয়েটিনিনের আলাদাভাবে কোনো ওষুধ হয় না কি আমরা কোনো ওষুধ খাচ্ছি ইউরিয়া ক্রিয়েটিনিন কম রাখার জন্যে। তো বেসিক জিনিস হচ্ছে কি আমরা ডিজিজ প্রসেসটাকে যেন চেঞ্জ করে দিই যাতে আমাদের কিডনিটা যত বেশি দিন কাজ করতে পারে সেটা যেন কাজ করে। ধন্যবাদ।